কইরা একটা আইনি, একটা রাজনৈতিক আর একটা নৈতিক। প্রথমে তো সুপ্রিম মিথ্যাচার করছে, সে নিজের মুখে বলছে হাসিনা পদত্যাগ পত্র দিচ্ছে এবং সে সেটা গ্রহণ করছে নিজে। শোনেন, নিজের কানেই শোনেন ও কি করছিল। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে এবং আমি তা গ্রহণ করেছি। আবার সেই বলে তার কাছে পদত্যাগ পত্র নাই। দেখেন, দেখেছেন, এই মিথ্যাচার করলে রাষ্ট্রপতি থাকা যায়? যায় না তো। এই একটা ইস্যুই তো যথেষ্ট রাষ্ট্রপতি পদ থেকে পাছায় লাথি দিয়ে বের করে দেওয়া। দ্বিতীয় কারণটা নৈতিক। পুরো চাকরি জীবনে ওই ঘুষ, তাও এই পদটা বাগাইছে সংবিধান লঙ্ঘন কইরা। মানে ওই তো দুদকে ছিল, তাই না? ওটা একটা সাংবিধানিক দায়িত্ব, কিন্তু সাংবিধানিক দায়িত্ব শেষে সে একটা লাভজনক পদে চাকরি করতে পারে না, কিন্তু সে সেটা করছে। আইনত এটা করতে পারেন। সে তো দুইটা দেশের রেসিডেন্ট, তাই না? বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা হচ্ছে তাকে একজন এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা থাকতে হবে। দেখেন দেখেন সংবিধান অনুসারে সে পারে কিনা দুইটা দেশের রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হইতে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোন ভিন্ন দেশের রেসিডেন্ট বা দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি বাংলাদেশের সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারে না। তার মানে সে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারত না, তার প্রার্থিতাটাই অবৈধ। আইনত সে রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ছিল না। আর তৃতীয় কারণ রাজনীতি। সুপ্রিয় হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সেই পুরা প্রফেসর ইউনূসের সরকারকে বাতিল করে দিতে পারে এক কলমের খোঁচায়। পারে কিনা বলেন? কি করবেন যদি সেটা করে? কিচ্ছু করার নাই। পুরা প্রশাসন এখন হাসিনাপন্থী, পুলিশ কাজ করতেছে না। হাসিনার গুন্ডারা যে অস্ত্র ঝাঁপায় পড়ছিল সেই অস্ত্রগুলো কোথায়? উদ্ধার হয়েছে? আমি দেখাই দিই, এক কামাল মজুমদারের কাছে 2018 সালের তথ্য মতে 5 কোটি টাকার অস্ত্র ছিল। কামালে অস্ত্রগুলো কোথায়? এত অস্ত্র ছিল আওয়ামী লীগের হাতে, আপনারা তো দেখছেন, বেশি দিন আগের কথা না। সে অস্ত্রগুলো কই? তারপরেও কি ধরনের ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র, ইন্ডিয়া থেকে ষড়যন্ত্র হচ্ছে। বাংলাদেশের হিন্দুদের দিয়া কি করতেছে দেখতেছেন না? সনাতনী নামে কি করতেছে? আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেন বেছে বেছে কুশিয়াল আওয়ামী লীগ নেতারা ধরৎসর বাড়ি থেকে গেল, পালিয়ে যাইতে পারলো বা পালায় যেতে দেওয়া হইল, সাহায্য করা হইলো। কারা করছে? অনেকবার কইছি, আর কইলাম না, তিক্ততা বাড়াইতে চাই না। সকল ফ্যাসিস্টদেরকে রাজনীতি করতে দিতে চায়, সর্বনাশের কথা। দেখেন শিক্ষক কি কয়, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত প্রশাসন কর্মকর্তাদের দ্রুত অপসারণ চান মির্জা ফখরুল, কিন্তু ফ্যাসিস্ট দলের নিষিদ্ধ চান না, এমনকি নির্বাচন করতে দিতে চান। কি মজার কথা! সোনার পাথর বাটি দেখিনি, কিন্তু রাজনীতিতে মির্জা ফখরুল সাহেব আমাদের সোনার পাথর বাটি দেখাচ্ছেন। সুপ্পুকে মির্জা ফখরুল ফ্যাসিবাদের প্রোডাক্ট বলেন, দেখেন, কিন্তু সরাইতে চান না। কি মজার কথা! কোন ব্যাখ্যা আছে? ওই একই হাসিনার ন্যারেটিভ, একই হাসিনার ন্যারেটিভ। বিএনপিকে বলতে হবে স্পষ্টভাবে জনগণের কাছে কেন ফ্যাসিবাদের প্রশাসন খারাপ সেটা সরাইতে হবে, কিন্তু ফ্যাসিবাদের প্রোডাক্ট সুপ্পু ভালো, তারে রাখতে হবে। বলতে হবে কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনীতি আর ভোট করতে দিতে চান, বলতে হবে। বিএনপিকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, তারুণ্য কোন চালাকি পছন্দ করে না। আজ বাংলাদেশের বেশিরভাগ ভোটার আসলে আপনার ভোটার কিনা সেটা কিন্তু আপনারা জানেন না। আপনারা ধৈর্য নিছেন তারা আপনার ভোটার না। তরুণদের মন যদি জয় করতে চান, খোলাখুলি স্পষ্টভাবে কথা বলেন। গোজামিল দিয়া আগামীর বাংলাদেশের রাজনীতি চলবে না, কারণ আজকে তারুণ্য গোজামিল পছন্দ করে না। রাজনীতিতে স্পষ্টতা, স্বচ্ছতা পছন্দ করে। এই প্রজন্মের মানুষরা সামাজিক মিডিয়া দেখছে, গুগল করবে, চ্যাটজিপিটি কে জিজ্ঞেস করবে, সহজেই সে সব তথ্য পেয়ে যাবে এবং বিষয়গুলো নিয়ে দ্রুত মতামত গঠন করতে পারবে, আমাদের চাইতে অনেক দ্রুত। তাই ওদের সাথে চালাকি করে লাভ নাই। সত্য কথা বলেন, স্পষ্ট কথা বলেন, মন খুলা কথা বলেন। অন্তরে আর এক জিনিস, মুখে বলবেন আর এক জিনিস, এইটা হবে না। তারা চায়, এই জেনজি চায় রাজনীতিকরা যেন স্পষ্ট এবং সৎভাবে কথা বলে। জটিল অস্পষ্ট বক্তব্য, মিথ্যা প্রতিশ্রুতি এবং অসম্পূর্ণ তথ্য তারা পছন্দ করে। জিজ্ঞেস করে দেখেন, আপনাদের ছেলেদেরকে জিজ্ঞেস করে দেখেন। আপনাদের এই অবস্থান অস্বচ্ছ, আর এইটা আখেরে আপনাদের বিপদে ফেলবে। পরে দেখবেন আমসালা দুইটাই গেছে। ভাবছিলেন আপনাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ পছন্দ করে, পরে দেখলেন। ক্লিপ দেখেন। ছাত্রলীগকে কি করেছে? নিষিদ্ধ করেছে। আমি বলবো ছাত্রলীগকে নিষিদ্ধ করেন। ছাত্রলীগ ইতিহাস তো বাংলাদেশের ইতিহাস, আন্দোলন সংগ্রামের ইতিহাস। 52, 62, 66, 69, 70, 71, 90 ছাত্রলীগের বিশাল ইতিহাস, বিশাল ভূমিকা। দেখেছেন? হ্যাঁ, হাবিবুর রহমান হাবিব আসলে তো কিন্তু ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, এসেছে বিএনপিতে, কিন্তু ছাত্রলীগ প্রেম আর যায় নাই। আরেকজন দেখেন, রুমিন ফারহানা। ধরুন আপনি
ছাত্রলীগ বাদই দিলাম, কোন একটি ছাত্র সংগঠন যেটা যে কোনো দলের সঙ্গে যুক্ত, যে কোনো আদর্শে বিশ্বাস করে একটা ছাত্র সংগঠন, তাকে আজকে আপনি নিষিদ্ধ করলেন, তার তো কিছু সদস্য আছে, আপনি কি তাদের মন থেকে ওই আদর্শটা বা যে নীতিটা তারা বিশ্বাস করে ওটাকে মুছে ফেলতে পারবেন? নিশ্চয়ই না পারবেন না। পারেন না। কয় ছাত্রলীগ নাকি আদর্শের রাজনীতি করছে, হ্যাঁ, এই আদর্শ মুছে দেওয়া যাবে না। হ্যাঁ, ছাত্রলীগ পেলে গোপন সংগঠন হয়ে যাবে। তো নাজি পার্টি নিষিদ্ধ করা ঠিক হয় নাই। বিএনপি কেন ছাত্রলীগ এবং আওয়ামী লীগের রাজনীতি করতে দিতে এত উন্মুখ, এই প্রশ্নটার জবাব দিতে হবে। তো যেই দলটাকে বাংলাদেশের মানুষ রক্তাক্ত ভাবে প্রত্যাখ্যান করলো 2 বার, সেই দলের প্রতি কেন এত মায়া বিএনপির? আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল? রুমিন ফারহানা বা হাবিবুর রহমান হাবিব কি জানে রাজনৈতিক দল হইতে হইলে কি করতে হয়? জানে না। আসেন, রাজনৈতিক দল বলতে কি বোঝায় সেটা আমরা বুঝেনি। রাজনৈতিক দল হইতে হইলে তারে কয়েকটা বিষয়ে একমত হইতে হবে। 1, বহুদলীয় ব্যবস্থা। 2, গণতান্ত্রিক শাসন। 3, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা। 4, একটা স্বচ্ছ ভোটিং ব্যবস্থার প্রতি তার কমিটমেন্ট। 5, আইনের শাসন এবং জবাবদিহিতা। 6, পিপলের পার্টিসিপেশন এনশিওর করা। 7, একটা রাজনৈতিক দলের সবার উপরে অবশ্যই দেশের প্রতি আনুগত্যিক এর কোনটা মানে? আওয়ামী লীগ দেশের প্রতি অনুগত? আগামী এপিসোডে আমি দেখাবো কেন আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল না, বরং একটা দুর্বৃত্তদের সংগঠন। আজ শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো। ধরেন ইন্ডিয়া, পাকিস্তান বা নেপাল, বাস ধরেন শ্রীলঙ্কা, এই দেশগুলোর সরকারি এবং বিরোধী দলের ফরেন পলিসি নিয়ে কোনো দ্বিমত আছে? মিলিটারি পলিসি আওয়ামী লীগ তার লেসপেন্সার থাকলে একটা ঐক্যমতের মিলিটারি আর ফরেন পলিসি নিতে পারবেন? ইয়েস অর নো বলবেন, হ্যাঁ অথবা না বলবেন, পারবেন না। ক্ষমতায় থাকলে সে তার ফরেন পলিসি আর মিলিটারি পলিসি বানাবে, ইন্ডিয়া কিসে লাভ হবে সেটা দেখা আপনারা তো দেখছেন। বেশি দিন আগের কথা তো না, এই গত 15 বছর, এমনকি মুজিবের আমলে কি করছে। আর যখন সে ক্ষমতায় থাকে না, তখন বাংলাদেশ যেন রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে না পারে সেই কাজ করে। এই দল বারে বারে বিশ্বাসঘাতকতা করছে। বাংলাদেশের প্রিয় বিএনপি, আমাদের কথা শুনতে হবে না, এমন অসংখ্য আমিনের কাছে গিয়ে বিএনপির নেতারা ম্যান্ডেট নিয়ে আসুন, তারপরে আনন্দ চিত্তে আওয়ামী লীগের হাতে হাত রেখে ঘর সংসার করেন, ছাত্রলীগের সাথে ধর্ষণের সেঞ্চুরি উদযাপনের উৎসব করেন। আপনাদের সুখের সংসারে কেউ বাগড়া দিতে আসবে না। ছাত্রলীগকে নিষিদ্ধ করলে ছাত্রলীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, আর ছাত্রলীগকে রাজনীতি করতে দিলে তারা ধর্ষণের সেঞ্চুরি করবে। লীগের সাথে ঘর করতে পারেন, কিন্তু আমরা বিপ্লবের পথ ছেড়ে যাব না। শুধু জানবো বিএনপি আজ আমাদের সাথী নয়, তারা আমাদের সাথী, তারা তাদের সাথী, তাদের রক্ষক যারা আমাদের